হ্যালো, আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষক মণ্ডলী এবং শিক্ষক নিবন্ধন পরীক্ষার্থী ভাই ও বোনেরা এবং ইন্ডেক্সধারী শিক্ষক মণ্ডলী সকলকে জানাচ্ছি সালাম এবং হিন্দু ভাই বোনদের আদাব। আজ আমরা একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব, যেটা হচ্ছে নিবন্ধন। নিবন্ধনের মাধ্যমে যারা শিক্ষকতা পেশায় এসেছেন স্কুল কলেজ অথবা মাদ্রাসায়, তাদের জন্য একটা গুরুত্বপূর্ণ টপিকস হচ্ছে খুব শীঘ্রই হয়তোবা বদলির কার্যক্রম ইনশাআল্লাহ শূন্য পদের ভিত্তিতে চালু হবে। যে তথ্যটি পেয়েছি চলুন আজকে দেখানোর চেষ্টা করব। এর আগে যারা 19তম পরীক্ষা দিয়েছেন তারা আমাদের কাছ থেকে এই আমাদের যে 80+ মডেল টেস্ট রয়েছে এমসিকিউ, যারা যারা আসলে নিবন্ধন প্রিলিতে পাশ করতে উত্তীর্ণ হতে পারছেন না, তারা চাইলে আমাদের কাছে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন। আর রিটেন সাজেশনও আমাদের অলমোস্ট রেডি। আর যারা 18তম ভাইবা দিচ্ছেন তারাও আমাদের কাছ থেকে ভাইবা সাজেশন নিতে পারেন। চলুন আমরা মূল বিষয়ে চলে যাই। ইন্ডেক্সধারী সব শিক্ষকই বদলির সুযোগ পাবেন, শিক্ষা উপদেষ্টা এই তথ্যটি নিশ্চিত করেছে। বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান কর্মরত ইন্ডেক্সধারী সব শিক্ষকই বদলির সুযোগ পাবেন বলে জানিয়েছেন শিক্ষা মন্ত্রণালয়ের প্রধান উপদেষ্টা অর্থাৎ শিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা ডক্টর ওয়াহিদুন মাহমুদ। বুধবার একটি গণমাধ্যমের সঙ্গে আলাপকালে কথা জানান তিনি। ওই প্রতিবেদকের সাথে আলাপকালে শিক্ষা উপদেষ্টা বলেন, বেসরকারি শিক্ষকদের শূন্য পদের বিপরীতে সর্বজনীন বদলি নিয়ে কাজ করছি। আজ বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় বুয়েট বিশেষজ্ঞদের সঙ্গে আলোচনা করেছি। তারা জানিয়েছে সফটওয়্যারের মাধ্যমে সব শিক্ষককেই বদলি করা সম্ভব। শূন্য পদে বদলির প্রজ্ঞাপন জারিতে বিলম্ব কেন হচ্ছে, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, বেশ কিছু কারণে বেসরকারি শিক্ষকদের সর্বজনীন বদলির প্রজ্ঞাপন জারি করা সম্ভব হয়নি। প্রায় 5 লাখ শিক্ষক কর্মচারীকে বদলির আওতায় আনা খুব সহজ ব্যাপার নয়। আমরা বিষয়টি নিয়ে কাজ করছি। বিশেষজ্ঞ কমিটির মতামত পাওয়া গেছে, খুব দ্রুত শিক্ষকরা সুখবর পাবেন। জানা গেছে 2016 সাল থেকে এনটিআরসি গণবিজ্ঞপ্তির মাধ্যমে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক সুপারিশ করে আসছে। প্রথম গণবিজ্ঞপ্তিতে উপজেলা ভিত্তিক শিক্ষক সুপারিশ করার ফলে নিজ উপজেলায় শূন্যপদ না থাকায় অনেক শিক্ষক বাধ্য হয়ে মাদ্রাসায় ও কারিগরি প্রতিষ্ঠানে নিয়োগপ্রাপ্ত হয়েছে। তৃতীয় গণবিজ্ঞপ্তিতে মেরিট পজিশন অনুযায়ী জাতীয় পর্যায়ে শিক্ষক সুপারিশ করা হয়েছিল। এনটিআরসি এর নিয়োগ পরিপত্র অনুযায়ী একজন ইন্ডেক্সধারী শিক্ষক যে কোনো বয়সে পরবর্তী যে কোনো গণবিজ্ঞপ্তিতে আবেদনের মাধ্যমে মেরিট পজিশন অনুযায়ী প্রতিষ্ঠান পরিবর্তন করতে পারবেন। তাই দ্বিতীয় ও তৃতীয় গণবিজ্ঞপ্তিতে অনেক নিবন্ধনধারী শিক্ষক নিজ এলাকায় শূন্যপদ না থাকায় দেশের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে আবেদন করে সুপারিশ পেয়েছেন। তবে পরবর্তী সময়ে এনটিআরসি কর্তৃপক্ষ নিয়োগ পরিপত্র 2015 এর 7 নম্বর অনুচ্ছেদ সাময়িক স্থগিত করার কারণে চতুর্থ ও পঞ্চম গণবিজ্ঞপ্তিতে ইন্ডেক্সধারীদের বদলি আবেদনের সুযোগ বন্ধ হয়ে যায়। ফলে ইন্ডেক্সধারী শিক্ষকরা সমস্যায় পড়েছেন। এই অবস্থায় দ্রুত শূন্য পদে বদলির প্রজ্ঞাপন জারির দাবি জানিয়েছেন তারা। তো আশা করা যাচ্ছে যে এবার আসলে শূন্য পদে বদলির কার্যক্রম ইনশাআল্লাহ হবে। এটা আমরা আজকে এটা তথ্য পেয়েছি 4 তারিখ, গতকাল আমরা এই তথ্যটি পেয়েছি, যেটা শিক্ষাবার্তা.com থেকে নেওয়া হয়েছে। আপনারা সকলে অবগত আছেন যে যে আসলে শিক্ষকদের বদলি খুবই জরুরি, কারণ অনেক শিক্ষক আসলে এই অল্প বেতনে অনেক দূর দূরান্তে আছেন। আমরাও সরকারের কাছে আবেদন করি যে আপনি খুব শীঘ্রই এই বিষয়ে একটা গুরুত্বপূর্ণ পরামর্শ নেন এবং গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করেন, যাতে শিক্ষকরা এই ভোগান্তি থেকে আসলে মুক্তি পায়। তো সকলেই দোয়া করবেন, ইনশাআল্লাহ এই বিষয়টি ইনশাআল্লাহ কার্যকর হবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং। যদি আমাদের ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।